শবে বরাতের রাত্রে যে আমরা নামাজ পড়ব, সেই নামাজ কোন সূরা দিয়ে পড়ব? কোথায় লেখা আছে সূরা ইখলাস দিয়ে পড়তে হবে, কোথায় লেখা আছে সূরা কদর দিয়ে পড়তে হবে, সূরা ইখলাস 3 বার পড়তে হবে, ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিভিন্ন নিয়ম লেখা আছে। তো আমরা সেই নিয়মকে ফলো করব কিনা, বা যে নিয়মগুলো বিভিন্ন বই পুস্তকে লেখা থাকে সেই নিয়মগুলো সঠিক কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো শবে বরাতের রাত্রে আমরা যে নামাজ পড়ব, সেই নামাজ মূলত নফল নামাজ। সেটি শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজ নয় যে 5 রাকাত বা 10 রাকাত নামাজ শবে বরাতের নামে নির্দিষ্ট, বিষয়টি এমন নয়। বরং শবে বরাতের রাত্রে ইবাদতের কথা আছে, আপনি সেই রাত্রে ইবাদত করবেন। তো নামাজ যেহেতু একটি ইবাদত, সেই হিসাবে আপনি নামাজ পড়বেন। আর নামাজ পড়বেন, সেই নামাজটি শবে বরাতের নামাজ নয়, বরং সেটি হলো নফল নামাজ। তো নফল নামাজ আমরা যেই নিয়মে পড়ি সেই নিয়মেই পড়ব। তো নফল নামাজে আমরা কোন সূরা পড়ি? অন্যান্য নফল নামাজে আমরা যেমন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সূরা দিয়ে নফল নামাজ পড়তে পারি। অনুরূপ শবে বরাতের রাত্রে আপনি যে নফল নামাজ পড়বেন, সেই নফল নামাজও কোরআনের যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। অনেকে মনে করেন সূরা কদর মুখস্থ জানতে হবে, এরপর সূরা ইখলাস পড়তে হবে। এই বিষয়টি অনেকে মাথায় নিয়ে তারা নিজেকে চাপের মুখে ফেলেন। যেমন যার সূরা কদর মুখস্থ নেই, সে মনে করে এই রাত্রে আমি নামাজ পড়তে পারবো না, কারণ আমার তো সূরা কদর মুখস্থ নেই। তাই বিষয়টি এমন নয় যে আপনাকে সূরা কদর দিয়ে পড়তে হবে বা ইখলাস দিয়ে পড়তে হবে। এখানে বিষয়টি হলো আপনি রাত্রে শবে বরাতের রাত্রে যে নামাজ পড়ছেন, সেই নামাজ হলো নফল নামাজ। এই বিষয়টি যদি আপনার মাথায় থাকে, তাহলে এই নামাজ পড়তে আপনার কোনো কষ্ট হবে না, কেননা আপনি সারা বছর নফল নামাজ পড়েন। তো ফরজ পড়েন, সুন্নাত পড়েন, সাথে সাথে নফল পড়েন। তো আপনি যদি সারা বছর নফল না পড়ে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো যে নফল নামাজ কিভাবে পড়তে হয়। তো শবে বরাতের রাত্রে আমরা যে নফল নামাজ পড়ব, এই নফল নামাজ আমরা 2 রাকাত করে পড়তে পারবো বা 4 রাকাত করেও পড়তে পারবো। অর্থাৎ 2 রাকাতের নিয়ত করে 2 রাকাত শেষ করে সালাম ফিরাবেন, অথবা 4 রাকাতের নিয়ত করে 4 রাকাত শেষ করে তারপর সালাম ফিরাবেন। আর সূরার কথা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার যে সূরা মুখস্থ আছে, আপনি সেই সূরা দিয়ে নামাজ পড়বেন। আমি আজকের আলোচনায় হাদিস উল্লেখ করলাম না, অর্থাৎ হাদিসের আরবি উল্লেখ করলাম না, ভিডিও বড় হয়ে যাবে। তাই তো আপনি যেন সংক্ষেপে বিষয়টি বুঝতে পারেন এবং মুখস্থ করতে পারেন, সেজন্য আমি বিষয়গুলো বাংলাতেই বললাম, এখানে আরবি হাদিস উল্লেখ করলাম না।